বাংলাদেশ বর্তমানে একটি অস্বাভাবিক আবির্ভূত হচ্ছে। স্বাভাবিক অন্ত নেই, দুর্ঘটনা যেন একটা স্বাভাবিক ঘটনা, এখন আর দুর্ঘটনা বলা যায় না। এই কথাটা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি। গত বছর 4 জুন 2022 চট্টগ্রামের কন্টেইনারে একটা বিরাট একটা অগ্নিকাণ্ড হলো এবং 50 জন লোক সেখানে নিহত হয়েছিলেন এবং 60 জন লোকের মতো সিরিয়াসলি উন্ডেড হয়েছিলেন। আবার দেখেন এই যে গত 4 তারিখ হলো, একটা 5 তারিখ হলো, 7 তারিখ ঘটনা হলো, একেবারে ঘন ঘন। 4 তারিখে আমরা দেখলাম যে সীতাকুণ্ডে আরেকটা বিস্ফোরণ হলো অক্সিজেন প্ল্যান্ট, সিম অক্সিজেন প্ল্যান্ট, সেখানে 7 জন লোক মারা গেল, আর অনেক হতাহত হয়েছে। 5 তারিখে একদিন পরেই ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় 3 জন লোক মারা গেলেন, একটা বিস্ফোরণ হলো বাড়িতে। আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। আর হঠাৎ করে কালকে থেকে খবর পেলাম যে এখানে সিদ্দিক বাজারে একটা দোকানের ভিতরে একটা বিরাট বিস্ফোরণ এবং সেখানে 17 জন লোক মারা গেছে, আরও আহতের সংখ্যা প্রায় অনেক 60-70 জন শুনলাম সিরিয়াসলি উন্ডেড। তো এই ধরনের ঘটনা সবসময় আমরা বলেছি যে ঘটনাগুলোর ঘটার পরেই এর তদন্ত করে এবং এর কারণটা কি বের করা উচিত, যাতে পরবর্তীতে এই ঘটনাটা আবার না ঘটে। কিন্তু আমরা যে চট্টগ্রামের ঘটনার পরেও কি তদন্ত হলো আমরা জানলাম না, কি কাজ এর জন্য সরকার কি দায়িত্ব পালন করলো জানলাম না। শেষ পর্যন্ত এটা ধামাচাপা হয়ে গেল, কেননা ওখানে দুর্নীতি এবং যা বোঝা গেল সরকারি দলের মানুষ এটার মধ্যে জড়িত ছিল। তো এখন এটার বিষয়ে আমরা অনেকবার দাবি করেছিলাম, এখনও আবার দাবি করছি যে ঘটনা 3 দিন থেকে যেগুলো ঘটছে, এগুলো কেন ঘটছে, কী বৃত্তান্ত, এটাকে তদন্ত করে একটা ভালো তদন্ত কমিটি করে উচ্চ পর্যায়ে দেশবাসীকে জানতে দিন যে কী হচ্ছে এবং তারপরে ব্যাপারে কার ব্যর্থতা আছে। কেননা যে কোনো জায়গায় বিস্ফোরক দ্রব্য রাখা এবং যে কোনো ধরনের এইসব জিনিসের জন্য কন্টেইনার যে দোকান, সবগুলোর কিন্তু লাইসেন্স দরকার। লাইসেন্স না হলে তার শাস্তি হওয়া দরকার, সেটা দেখাশোনার দরকার। আর লাইসেন্স দেওয়া হলে সেই লাইসেন্সের কতগুলো কন্ডিশন থাকে সেটা তারা ফুলফিল করছে কিনা সেটা দেখা দরকার। কিন্তু এগুলো কোনো কিছুই করা হচ্ছে না। কেননা আমরা যেটা বুঝতে পারছি, যদি লাইসেন্সও দেওয়া হয় বা যদি পরবর্তীকালে কোনো বিষয়ে কোনো কিছু করণীয় থাকে, সব পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে দুর্নীতি এবং দলীয়করণের কারণে। নিজের দলের লোক এবং দুর্নীতি, এই দুটোর কারণে কোনো কিছু হচ্ছে না। তা আমাদের জীবনের নিরাপত্তা নেই। যেখানে যাচ্ছি বাংলাদেশে এখন মানুষের ইজ্জতের নিরাপত্তা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষের সম্পত্তির নিরাপত্তা নেই। তা আমরা এগুলো সম্পর্কে প্রতিবাদ জানাচ্ছি। যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি এবং নিহতদের জন্য বা আহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি সরকারের কাছে। প্রথম ব্যর্থতা হলো সরকারের, সরকার এটা কেন দেখতে পারলো না, তারপরে সরকারের দায়িত্ব হলো কে করলো, কেন করলো দেখা, এবং আমরা এটা জানতে চাই এরপরে এর কারণ কি, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং এটা ভবিষ্যতে হবে না, এই নিশ্চয়তা আমরা দাবি করছি সরকারের কাছ থেকে। আমরা অত্যন্ত মর্মাহত, জাতি আজকে মর্মাহত। এই যে ব্যবস্থা, কোনোখানে কোনো ডিসিপ্লিন নেই, সমস্ত অব্যবস্থাপনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। সবসময় সব কিছুতে বাংলাদেশ খারাপ জিনিসের চ্যাম্পিয়ন হবে, এটা আমরা দেখতে চাই না। সরকারকে এই দায়িত্ব নিতে হবে এবং এর সুরাহা করতে হবে এবং ভবিষ্যতে যাতে এটা না হয় তার ব্যবস্থা করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।